قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي দুরুসুল বালাগাত অনলাইন দর্সের তোল্লাবে কেরাম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের আলোচনা চলছে ইনশায়ে তলাবির প্রসঙ্গে। ইনশায়ে তলাবির মধ্যে একটি হলো ইস্তেফহাম। আমরা জেনেছি ইস্তেফহাম হলো তলাবুল এলমে বেশাইন, কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া। তলাবুল এলমে বেশাইন, কোনো বস্তু সম্পর্কে জানতে চাওয়া, এটাকে বলা হয় ইস্তেফহাম। এবং আমরা জেনেছি ইস্তেফহামের হরফ হলো 11টি। হামজা, হাল, মা, মান, মাতা, আইয়ানা, কাইফা, আইনা, আন্না, কাম, আইয়ুন। তন্মধ্যে হামজা কি অর্থে ব্যবহৃত হয় এই সম্পর্কে আমরা জেনেছি। এখন আজকে ইনশাআল্লাহ তাআলা হাল সম্পর্কে জানব। ওয়াহাল লে তলাবি তাজদিকে ফাকাত, হাল শুধু তাজদিকরে জানার জন্য আসে। তাজদিক, তাজদিক, হাল লে তলাবি তাজদিকে ফাকাত নাহবু হাল যা সদিকুকা, তোমার বন্ধু কি এসেছে। একটা হলো তাসাব্বুর, একটা হলো তাজদিক। তাসাব্বুর যেটা, এটা হলো শুধু মুফরাদ সম্পর্কে জানে, একক একটা বস্তু সম্পর্কে জানে, এটারে কি বলা হয় তাসাব্বুর। আর তাজদিক হলো নেসবত সম্পর্কে জানে, একটা বাক্যের নেসবত। যেমন হাল যা সদিকুকা, তোমার ভাই কি এসেছে। তাহলে ভাইয়ের সাথে আসার যে নেসবত, ভাইয়ের সাথে আসার যে সম্পর্কটা সম্পর্কে জানতেছে এখানে, এটা হলো কি তাজদিক। তো এই জন্য হাল কি মা যেটা আছে হামজা, হামজা এটা তাসাব্বুরের অর্থ আসে, তাজদিকের অর্থেও আসে। কিন্তু হাল যেটা, এটা আসে কিসের অর্থে, তাজদিকের অর্থে। হ্যাঁ, ওয়াল জওয়াবু নাম আও লা, আর এটার জবাব হলো নাম অথবা লা, হ্যাঁ অথবা না। ওয়ালেজা, এই কারণে ইউমতানাউ মাহা জিক্রুল মুআদেলে, এই কারণে, কোন কারণে, অর্থাৎ হাল শব্দটি লে তলাবি তাজদিকে ফাকাত, শুধু তাজদিক সম্পর্কে জানতে ব্যবহার হয়। এই কারণে হাল, এই হালের সাথে জিক্রুল মুআদেল, মুআদেলের আলোচনাটা ইউমতানাউ নিষেধ। অর্থাৎ হালের পরে মুআদেল আসবে না। হালের পরে কি ফালা ইউকালু, এই কারণে বলা যাবে না হাল যা সদিকুকা আম আদুবুকা, তোমার নিকট তোমার ভাই বন্ধু এসেছে না দুশ্মন এসেছে। এখানে এই আদুবুকা, এটা কি মুআদেল, আদুবু শব্দটা কি মুআদেল। তো এইভাবে বলা জায়েজ নাই। বলতে হইব হাল যা আদুবুকা অথবা হাল যা সদিকুকা। আমের পরে মুআদেল ব্যবহার করা জায়েজ নাই। কার? হালের। ওয়াহাল তুসাম্মা বাসিতাতান, হাল আবার দুই প্রকার, একটা হালে বসিতা আর একটা হালে মোরাক্কাবা। বসিতা, বসিতা কি ইনিস্তুফতিহা বিহা আন উজুদে শাইইন নাফসিহি, যখন জানতে চাওয়া হয় উজুদে শাইইন নাফসিহি, একটা বস্তুর মূল সম্পর্কে, শুধু একটা বস্তু সম্পর্কে যদি জানতে চাওয়া হয়। বাসিত তো কি নিরেট, যেটা যৌগিক না, একটা হলো মৌলিক একটা বিষয় সম্পর্কে জানতে চাওয়া হয়। তাকে যদি জানতে চাওয়া হয় তাকে কি বলা হবে হালে বাসিতা, হালে কি বসিতা। ইনিস্তুফতিহা বিহা আন উজুদে শাইইন নাফসিহি নাহবু হালিল আনকাউ মাউজুদাতুন,
আনকার কি অস্তিত্ব রয়েছে? হালিল আনকা, আনকা একটা পাখি, কাল্পনিক একটা কি পাখি, যেটা আকাশে উড়ে, আকাশের মধ্যে ডিম ফারে, আকাশের মধ্যে আবার বাচ্চা এটা ফুটে যায়, এরকম একটা কি কাল্পনিক একটা পাখি। তো বলতেছে হালিল আনকাউ মৌজুদাতুন, আনকা নামক পাখির কি অস্তিত্ব রয়েছে? তাহলে কি সম্পর্কে জানতেছে? আনকা সম্পর্কে, শুধু আনকা সম্পর্কে জানতেছে। এই জন্য হাল দ্বারা এটাকে কি বলা হবে? হালে বাসিতা। হালে কি? হালে বাসিতে কি, যেটা শুধু একটা বস্তু সম্পর্কে জানতে চাওয়া হয়। ও মোরাক্কাবাতুন, একটা হলো কি মোরাক্কাবাতান, একটা হলো ও হাল তুসাম্মা বাসিতাতান, আরেকটা হলো ওয়া মোরাক্কাবাতান। হ্যাঁ, এটা কি মোরাক্কাব, মোরাক্কাবত কি যৌগিক। ইনিস্তুফতিহা বিহা, যদি হাল দ্বারাতে জানতে চাওয়া হয়, আন উজুদে শাইয়িন লে শাইয়িন, একটা বস্তুর জন্য আরেকটা বস্তুর, তাহলে কটা জিনিস জানতে চাওয়া হয়? দুইটা। একটা বস্তুর জন্য আরেকটা বস্তু আছে কিনা, একটা বস্তুর জন্য আরেকটা বস্তু আছে কিনা, হ্যাঁ, তাহলে দুইটা বস্তু এখানে জানতে চাওয়া হয় হাল দ্বারা, তাহলে এটা কি বলা হবে? হালে মোরাক্কাবা। নাহাবু হাল তাবিজুল আনকাউ ওয়া তাফরাহু, হাল কি তাবিজু ডিম দেয়, আনকা, আনকা যে ফাঁকি, এটা কি ডিম দেয়, এবং তাফরাহুখু এবং বাচ্চা দেয়। এই বাচ্চা, এটা কি বাচ্চা দেয় না ডিম দেয়? তাহলে এখানে আনকা ফাঁকির ব্যাপারে আনকা সম্পর্ক জানতে হইতেছে, জানতে চাওয়া হইতেছে, এবং আনকায় কি ডিম দেয় না বাচ্চা দেয় এটা সম্পর্কে জানতেছে। তাহলে কয়টা জিনিস জানা হইতেছে? একটা প্রশ্ন দ্বারাতে দুইটা জিনিস জানতে এসেছি, একটা বস্তুর জন্য আরেকটা বস্তু আছে কিনা, আছে কিনা, তাহলে এটাকে কি বলা হবে? হালে মোরাক্কাব। তাহলে হাল কত প্রকার? দুই প্রকার, একটা হলো হালে বাসিতা, আর একটা হলো হালে মোরাক্কাবা। ওমা, আরেকটি হরফে ইস্তেফহাম হলো মা। ইউতলাবু বিহা শরহুল ইসমে, এর দ্বারাতে জানতে চাওয়া হয় শরহুল ইসমে, একটা ইসিমের ব্যাখ্যা, একটা ইসিমের ব্যাখ্যা সম্পর্কে জানতে চাওয়া হয় মা দিয়া। নাহাবু মাল আসজাদু, মাল আসজাদু, আসজাদ কি? এই প্রশ্ন করলো কি আসজাদ কি? আসজাদ এটা স্বর্ণকে, জাহাবুনকে কি বলা হয়? হ্যাঁ, এই আরে আসজাদ বলা হয়। অথবা প্রশ্ন করলো এই মাল, মাল লুজাইনু, লুজাইন কি? লুজাইন, হ্যাঁ, ফিদ্দাতুনকে কি বলা হয়? লুজাইন বলা হয়। তাহলে এখানে এই মা দিয়ে কি 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 জানতে চাওয়া হইল? একটা বস্তুর ব্যাখ্যা, একটা বস্তুর কি ব্যাখ্যা জানতে চাইল, যে আসজাদ কি? আসজাদ শব্দটা একটু কঠিন শব্দ, এটার অর্থ সচরাচর জানা যায় না। তো এখন আসজাদ তো এটা উত্তর কি লিখলাম? দেও হুয়াজ জাহাবু। হ্যাঁ, যেমন মাল লুজাইনু, লুজাইন কি? উত্তরে কি বললাম? লুজাইনু হুয়া, হ্যাঁ, ফিদ্দাতু, হুয়াল ফিদ্দাতু। এখন মা দ্বারাতে একটা একটা ইসিমের ব্যাখ্যা চাওয়া হয়। আও হাকিকাতুল মুসাম্মা, অথবা মুসাম্মার হাকিকত, নামকরণের হাকিকত সম্পর্কে জানতে চাওয়া হয়। নাহাবু মাল ইনসানু, ইনসান কি? অর্থাৎ মা হাকিকাতুল ইনসানি, ইনসান হাকিকি হাইওয়ানুন নাতিকুন, হাইওয়ানুন নাতিকুন। ইনসান তো, ইনসান কি এটা তো জানে, কিন্তু মাল ইনসানু দিয়া এখানে কি বুঝাইছে? ইনসানের হাকিকত কি? আও হালুল মাসকুরে মাহা, অথবা হালুল মাসকুরে মাহা, মাহাতো কি হাকিকতের সাথে বস্তুটার অবস্থা সম্পর্কে জানতে হয়। এই এটার কি বস্তুর হাকিকতও জানে এবং সাথে সাথে তার অবস্থাও জানে, এই জন্য মা ব্যবহার হয়। কাকাউলিকা লে কা দিমিন আলাইকা, কাকাউলিকা যেমন তোমার কথা, লে কা দিমিন
আলাইকা, হ্যাঁ তোমার নিকটে আগমনকারী, কাদের মতো কি আগমনকারী, আলাইকা তোমার নিকটে একজন আগমন করছে। এই আগমনকারী ব্যাপারে তুমি প্রশ্ন করলা মা আন্তা, মা তুমি কেমন, তাহলে তুমি সম্পর্কেও প্রশ্ন, তোমার অবস্থা সম্পর্কেও প্রশ্ন। তাহলে কয়টা বস্তু সম্পর্কে প্রশ্ন হয়েছে? হাকিক বস্তুর সম্পর্কেও প্রশ্ন এবং বস্তুটার হাকিকত সম্পর্কেও প্রশ্ন। হ্যাঁ, এখানে একটা বস্তুটার সম্পর্কেও প্রশ্ন, বস্তুর হাল সম্পর্কেও প্রশ্ন। তো মা আন্তা এইটা দাঁড়াতে ওয়াম মান আটলো মান, মান ইউতলাবু বিহা তাইয়ুনুল ওকালায়ে, মান এর দ্বারাতে চাওয়া হয় তাইয়ুনুল ওকালা, ওকালাদের বিবেকবানদের নির্দিষ্টতা, বিবেকবানের নির্দিষ্টতা কি বোঝায় প্রশ্ন করা হয়, চাওয়া হয়। কাকাউলিকা যেমন তোমার কথা, মান ফাতাহা মিসরা, শহরকে কে বিজয় লাভ করলো। মান ফাতাহা, এই মান ফাতাহা বিজয় যে করছে, এটা কি জ্ঞানবান ব্যক্তি করে মানুষ করছে না? মানুষই তো করছে। এখন কিন্তু মাদি হইতো না, কি হইতে মান। হ্যাঁ, মান ফাতাহা মিসরা, মান ফাতাহা মিসরা। তাহলে এখানে কি করেছে? তাইয়ুনুল ওকালা, তাইয়ুনুল ওকালা, ওকালাদের মধ্যে কে করছে এটারে তাইয়ুন থেকে চাওয়া হয়েছে, নির্দিষ্টকে চাওয়া হয়েছে। ও মাতা ইউতলাবু বিহা তাইয়ুনুজ জমানে মাজিয়ান কানাও মুস্তাকবেলান, মাতা এইটাও একটা হরফে ইস্তেফহাম। ইউতলাবু বিহা এর দ্বারাতে চাওয়া হয় তাইয়ুনুজ জমানে, জমানের নির্দিষ্টতা, মাজিয়ান কানাও মুস্তাকবেলান, সাইডা অতীত হোক অথবা ভবিষ্যৎ হোক, অতীত অথবা ভবিষ্যতের সময়ের নির্দিষ্টতাটাকে জানতে চাওয়া হইব কি দিয়া? মাতা দিয়া। নাবু মাতা জি ইটা, কখন তুমি এসেছ, এটা কি মাজি। কখন তুমি জি ইত, এটা মাজি। মাতা তাজহাবু, কখন তুমি যাইবে, তাইলে এটা কি মুস্তাকবেল। হ্যাঁ, ও আইয়ানা আরেকটা হরফে ইস্তেফহাম হলো আইয়ানা। ইউতলাবু বিহা তাইয়ুনু জমানিল মুস্তাকবেলে খাসাতান, কয় বিশেষ করে খাস করে জমানে মুস্তাকবেলের তাইয়ুনকে চাওয়া হবে। জমানে মুস্তাকবেলের ভবিষ্যৎ জমানার নির্দিষ্ট সম্পর্কে জানা হবে। ইউতলাবু জানা হবে, অর্থাৎ জানতে চাওয়া হবে। ওয়াতাকুনু ফি মাউজাউ যাই তাহবিলে, আর ভবিষ্যতে যে চাইব এবং হবে, এটা যে ভবিষ্যতের যে কালের যে জিনিসটা চাওয়া হবে, এটা হবে ফি মাউদাই তাহবিলে, ভয়াবহতার অবস্থায়। কিসের ভয়াবহতা? না কাকাউলিহি তাআলা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বাণী ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামাতে, ইয়াসআলু সে প্রশ্ন করে, আইয়ানা কখন সংগঠিত হবে, ইয়াউমাল কিয়ামাতে কিয়ামতের দিন। তাহলে এটা মধ্যে কি আছে? তাহবিল আছে। কি আছে? তাহবিল হচ্ছে কি? ভয়াবহতা। এই তাহবিল অত ভয়াবহতা আছে, এবং এইটা মুস্তাকবেলের তাইয়ুন। কিসের? হ্যাঁ, ভবিষ্যৎকালের নির্দিষ্টতারা চাওয়া হইতেছে কি দিয়ে? আইয়ানা দিয়ে। তাহলে আইয়ানা এটা খাস হইল জমানায় মুস্তাকবালের জন্য। হ্যাঁ, মাতাটা এটা কি? জমানায় মাজিও আসে, মুস্তাকবেলও আসে। হ্যাঁ, ওয়া কাইফা ইউতলাবু বিহা তাইয়িনুল হালে, কাইফা এই একটা হরফে ইস্তেফহাম, এটা ইউতলাবু বিহা এর দ্বারাতে চাওয়া হবে তাইয়ুনুল হালে, হালের নির্দিষ্টতা, হালের অবস্থার নির্দিষ্ট। যেমন হাবু কাইফা আন্তা, তোমার বর্তমান অবস্থা কেমন। কাইফা আন্ত কি? তুমি কেমন ছিলে বা কেমন হবে এমনটা নয়, বরং কাইফা আন্ত তো কি?
তায়ুনুল হাল বর্তমান অবস্থা কেমন। ওয়া আইনা ইউতলাবু বিহা তায়ুনুল মাকানে, আর আইনা এই হরফে ইস্তেফহাম এইটা দ্বারাতে তায়ুনুল মাকান, মকানের নির্দিষ্টতাটা কোন জায়গা, কোন স্থানে, কোন স্থানে তুমি যাইবে, কোন স্থানে খাইবে, কোন স্থানে বসবাস করবে, অর্থাৎ এটা কী করা হবে, মাকানটাকে নির্দিষ্টতা চাওয়া হবে, করা হবে না, নির্দিষ্টতা চাওয়া হবে। নাহাবু আইনা তাজহাবু, কোন স্থানে তুমি যাইবে, আইনা তাজহাবু। হ্যাঁ। ওয়া আন্না তাকুনু বেমানা কাইফা, এই যে আন্না শব্দ এইটা হরফে ইস্তেফহাম, এইটা আসে বেমানা কাইফা, কাইফা অর্থে। কাইফা কিসের তো আসে? হ্যাঁ না, ইউতলাবু তায়ুনু হালে, হালের। হ্যাঁ, এখানে কিন্তু ওই বলছে যে এই হালের এই জন্য নাহাবু, যেমন আন্না ইউহি হাজিহিল্লাহু বাদা মাউতিহা, আন্না কিভাবে, ইউহি জীবিত করবেন, হাজিহি এই জনপদকে, এই জনপদকে আল্লাহ তাআলা কিভাবে বাদা মাউতিহা মৃত্যুর পরে জীবিত করবেন। তাহলে এটা কিসের অর্থ দিছে? আন্নাটা কাইফের অর্থ দিছে। হ্যাঁ, কাইফের অর্থ না, তায়ুনুল হাল, তায়ুনুল হাল, হালটাকে নির্দিষ্ট করছে। ওয়া বেমানা মিন আইনা, ওবে বা, এবং এইটা এই আন্না শব্দটি মিন আইনা অর্থ আসে। নাহাবু ইয়া মারিয়ামু আন্না লাকে হাজা, হে মরিয়ম আন্না লাকে, অর্থাৎ বেমৌসুমি ফল কোত্থেকে, আন্না তো কি মিন আইনা, আন্না তো কি হ্যাঁ কোত্থেকে, আইনা লাকে তোমার জন্য, হাজা এই বেমৌসুমি ফল, ওই যে বেমৌসুমি যে ফল আসছে এটা কোত্থেকে আসছে? হ্যাঁ, কালাত মিন ইনদিল্লাহ, তিনি কি বলছেন? আল্লাহ তাআলার পক্ষ থেকে। ও বেমানা মাতা, আর আন্না শব্দটি মাতা অর্থে ব্যবহৃত হয়। হ্যাঁ, কি অর্থে? মাতা। মাতা কি করে? মাতায় তায়ুনুজ জমানে মাজি এবং মোস্তাকবেল, হ্যাঁ দোনোটা বোঝায়। নাবু জুর আন্না শীতা, জুর তুমি কি করো, এই তুমি সাক্ষাৎ করো, আন্না শীতা, আন্না শীত তো কি যে, শীতা শীত তো কি চাও, আন্না শীতা, তো জুর আন্না শীতা, তার না এটা কি এই আন্না শব্দটা কিশোর তো দান করছে মাতা, যখন তুমি চাও, যখন তুমি চাও, অর্থাৎ যখন তোমার ইচ্ছা হয় তুমি কি করো, সাক্ষাৎ করো। হ্যাঁ, ওয়া কাম, আর একটা হইল কাম, ইউতলাবু বিহা তায়ুনু আদাদিন মুবহামিন, কাম এইটা দ্বারাতে চাওয়া হয় তাইনু আদাদিন মোবহাম, আদাদে মোবহাম, আদাদ হচ্ছে কি সংখ্যা, মোবহাম হচ্ছে কি সন্দেহ, সন্দেহযুক্ত সংখ্যার নির্দিষ্টতা চাইব। একটা জিনিসের মধ্যে গিয়েছে সন্দেহ আছে, কতজন, কত সংখ্যা, কত দিন, হ্যাঁ এখন এইটারে কি চাওয়া হবে, নির্দিষ্টতা চাওয়া হবে। নাবু কাম লাবিস্তুম, কাম কতদিন তোমরা অবস্থান করেছ। ওই আসাবে কাহাফ গুহাবাসীদেরকে প্রশ্ন করা হয়েছিল কাম লাবিস্তুম। হ্যাঁ, তাহলে এখানে কাম এটা কি করা হয়েছে, আদদে মুবহাম, হ্যাঁ সম্পর্কে নির্দিষ্টতা চাওয়া হয়েছে এটা দ্বারাতে কাম দিয়া। ওয়া আইয়ুন ইউতলাবু বিহা তামিজু আহাদিল মুতাশারিকাইনি ফি আমরিন ইয়াউম্মুহুমা, আইয়ুন এটা ইউতলাবু বিহা এর দ্বারাতে চাওয়া হবে, এর দ্বারাতে কার দ্বারাতে, আইয়ুন দ্বারা, তামিজু পৃথক করা, আহাদিল মুশারিকাতাইনি দুইটি শরীকের মধ্যে যে কোনো একটাকে পৃথক করা, ফি আমরিন কোন একটা বিষয়ের মধ্যে, ইয়াউম্মুহুমা যে বিষয়টা দোনোটাকে ব্যাপকভাবে রাখে, একটা বস্তুর মধ্যে দোনোটার থাকে, এইটাও আছে এইটাও থাকতে পারে, ওইটাও হ্যাঁ হইতে পারে নাও হইতে পারে। এখন
হ্যাঁ, এখন তুমি কি কি চাইতেছো এর দ্বারাতে তামিজু আহাদিল মোতাশারেকাইন, দুইটি শরীকের মধ্যে একটাকে পৃথক করা চাইতেছো। নাহবু আইয়ুল ফারিকাইনে খাইরুম মাকামান, আইয়ুল ফারিকাইনে দুই ফরিকের মধ্যে, দুই দলের মধ্যে কোন দল খাইরুন অধিক উত্তম, মাকামান অবস্থানের দিক দিয়ে, হ্যাঁ অবস্থা বা মর্যাদার দিক দিয়ে। এই মাকামত কি অবস্থান বা মাকামত এখানে মার্তাবাতান, অর্থাৎ এখানে মর্যাদা, মর্যাদার দিক দিয়ে বা অবস্থানের দিক দিয়ে দুই দলের মধ্যে কোনটা উত্তম। হ্যাঁ, তাহলে এখানে দুইটা, একটা এটা কি আছে মোতাশারেকাইন, দুইটা আছে, দুইটার মধ্যে একটাকে নির্দিষ্ট করতে চেয়েছো কি দিয়ে? আইয়ুন দ্বারা। ওয়ায়ুসআলু বিহা আনিজ জামানি ওয়াল মাকানি ওয়াল হালি ওয়াল আদাদি ওয়াল আকিলি ওয়াল গাইরিহি হাসবা মা তুজাফাউ ইলাইহি। ইউসআলু প্রশ্ন করা হয়, বিহা তাহার দ্বারা, কার দ্বারা? আইয়ুন। এই আইয়ুন হরফে ইস্তেফহামের দ্বারাতে প্রশ্ন করা হয় আনি জমানে, জমান সম্পর্কে, মাকানেন মাকান জমাত সময়, মাকানত স্থান, হাল অবস্থা, ওয়াল আদাদের সংখ্যা, ওয়াল আকেলে এবং আকেল, ওয়া গাইরিহি গাইরি আকেল, আকেল অথবা গাইরি আকেল। হ্যাঁ, বিভিন্ন বিষয় সম্পর্কে প্রশ্ন করা হয়। হাসবা মা তুজাফু ইলাইহি, হাসবা তো অনুসারে, মা তুজাফু ইলাইহি যেই দিকে এজাবত করা হয়, ওই আইয়ুনটাকে যেই দিকে কি এজাবত করা হয়, আইয়ুন শব্দটা মুজাফ হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, আর যেইটা সম্পর্কে প্রশ্ন করা হয় এটা কি হয়? মুজাফ ইলাইহি হয়। তো এই জন্য বলতেছে হাসবা মা তুজাফু ইলাইহি, যেমন ওই আইয়ুল ফারিকাইনে, আইয়ু হইল মুজাফ, ফারিকাইনে কি মুজাফ ইলাইহি। হ্যাঁ, এই জন্য বলতেছে হাসবা মা তুজাফু ইলাইহি। এরপরে মুসান্নাফতুল্লাহ বলতেছেন যে হরফে ইস্তেফহাম এর আসলি অর্থ কি? হরফে ইস্তেফহামের তলাবুল ইলমে বে শাইইন, কোনো একটা বস্তু সম্পর্কে জানতে চাওয়া, জানতে চাওয়াটাই হইল হরফে ইস্তেফহামের আসলি অর্থ। কিন্তু এই হরফে ইস্তেফহাম আরবি ভাষার মধ্যে আসলি অর্থ ছাড়াও মাজাজি অর্থে ব্যবহৃত হয়। এখন এই ব্যাপারে মুসান্নাফতুল্লাহ বর্ণনা করতে, ওয়াকাত তাকরুজু আলফাজুল ইস্তেফহামে, কখনো কখনো ইস্তেফহামের শব্দসমূহ, লফজসমূহ এটা বের হয় আন মানা হাল আসলি, তার মূল অর্থ থেকে, লে মানিন আকার অন্য অর্থে। হ্যাঁ, তুফহামু যেটা বোঝা যাবে, মিন সিয়াকিল কালামে বাক্যের পূর্বাপর অনুসারে, কাত তাসবিয়াতে, যেমন কি তাসবিয়া একটা জিনিস তলাবুস এলমে বেশাইন হবে না, বরং কি কাত তাসবিয়াতে সমান সমান, উভয়টা কি সমান, এটা বর্ণনা করার জন্য আসবে। নাহবু সাওয়াউন আলাইহিম আ আনজারতাহুম আম লাম তুনজিরহুম, এই যে আ আনজারতা, আনজারতা হইল কি ফেল, এই হামজাটা কি, হামজাটা দ্বারাতে ওই আপনি বই প্রদর্শন করুন অথবা না করুন, হ্যাঁ আপনি কি বই প্রদর্শন করবেন না করবেন না, করবেন কি করবেন না, এই প্রশ্ন দ্বারাতে কি বুঝেছি, অর্থাৎ করেন আর না করেন উভয়টাই কি সরান, করলেও তারা হেদায়েত হবে না এবং না করলেও হেদায়েত হবে না। খাতামাল্লাহু আলা কুলুবিহিম। আচ্ছা, ওয়ান নাফিয়ে আটল কি নফির অর্থ দান করবে, এই ইস্তেফহাম কিসের অর্থ দান করবে? নাফি। নাহবু হাল জাজাউল এহসান ইল্লাল এহসান, এই হাল জাজা মা জাজাউল এহসান ইল্লাল এহসান, এহসানের জাজা এহসানি, এই অর্থ কি এহসান যদি করে কেউ, যদি দয়া করে, দয়ার বিনিময় কি করা হয়? দয়াই হয়। হ্যাঁ, এই জন্য হাল শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে? মা, হ্যাঁ নফির অর্থে ব্যবহার হয়েছে। এখানে কিন্তু এইটা কিন্তু উদ্দেশ্য এটা না, প্রশ্ন করা যে এহসানের জাজা কি এহসান, এহসানের জাজা কি এহসান,
এই প্রশ্ন করা উদ্দেশ্য নহে। এখন অর্থ কি বু, মা জাজাউল এহসানে ইল্লাল এহসান। আচ্ছা, ওয়াল এনকারে, এনকারের অর্থ, এনকার অর্থ কি? হ্যাঁ, অস্বীকার করা। যেমন আগাইরাল্লাহে তাদউন, আল্লাহ ছাড়া কি তোমরা আহ্বান করো। এই তাদুন তো কি? তাবুদুন। এখানে আরবি ভাইকে দা ইয়াদউ এই শব্দটা আবাদত অর্থে ব্যবহৃত। আমরা আল্লাহ ছাড়া অন্যরে ডাকি না। আরে বাপেরে ডাকি, মাকে ডাকি, ছেলেকে ডাকি, তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা এটা কি শিরিক হইব? শিরিক নেই। এখানে তাদউন অর্থ কি? তাবুদুন। হ্যাঁ, আগাইর আল্লাহে। আবার আমরা যে আল্লাহ ছাড়া অন্যকে ডাকি, আবাদতের নিয়তে ডাকি না প্রয়োজনে ডাকি। আল্লাহকে যখন আমরা ডাকবো, এটা কী হিসেবে ডাকবো? আবাদতের জন্য ডাকবো। তিনি আমাদের খালেক, তিনি আমাদের মালেক, আছে না? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আগাইর আল্লাহে তাদউন। হ্যাঁ, আল্লাহ ব্যতীত কি তোমরা অন্যের আবাদত করবে? অর্থাৎ অন্যের আবাদত করিও না। হ্যাঁ, এই হামজাটা দেয়া এটা কি হামজা না? হামজা ইস্তেফামিয়া। এই হামজাটা দ্বারাতে কি উদ্দেশ্য? লা তাদউ গাইরাল্লাহ। অর্থ কি বউ? লা তাদউ, তোমরা আল্লাহ ছাড়া অন্যের আবাদত করিও না। এনকার করা হয়েছে। তারা তো আল্লাহ ছাড়া অন্যের কি করে? আবাদত করে। এই আবাদতটাকে কি করতেছে? এনকার করা হইতেছে। আলাইসাল্লাহু বেকাফিন আবদাহু, আলাইসাল্লাহ, আল্লাহ কি নহে? বেকাফিন, যথেষ্ট, আবদাহু, তার বন্দার জন্য। এই আল্লাহর বন্দার জন্য কি আল্লাহ কি যথেষ্ট নহে? অত কি তারা যথেষ্ট মনে করতেছে না। হ্যাঁ, তারা আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত করে। আল্লাহ ছাড়াও অন্যের ইবাদত কি করেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হামজা ইস্তেফাম দ্বারাতে কী করা হয়েছে? তারা যে আল্লাহ ছাড়া অন্যের ইবাদতটাকে প্রয়োজন মনে করে, এটাকে, এই প্রয়োজন মনে করাটাকে কী করা হয়েছে? এনকার করা হয়েছে। ওয়াল আমরে, এই হাম ইস্তেফাম আমরের অর্থ দান করে। নাহবু ফাহাল আনতুম মুনতাহুন, এই ফাহাল আনতুম মুনতা, দেখো এই হালটা কি? ইস্তেফামিয়া। কিন্তু ইস্তেফামিয়া এটা ইস্তেফামের অর্থ না হইয়া এখানে আমরের অর্থ দান করছে। এই তাহলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য মদ, শুকর, এই সমস্ত এগুলোকে, মৃত, এগুলোকে করা হয়েছে, হারাম করেছে। ফাহাল আনতুম মুনতাহুম, তোমরা কি বিরত থাকবে? হায় এনতাহু, এই অর্থ কি বউ? এনতাহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। ওয়ানাবু, এবং আল্লাহ তাআলার বাণী, আসলামতুম, তোমরা কি ইসলাম গ্রহণ করবে? তোমরা কি ইসলাম, আসলামতুম, তোমরা কি আত্মসমর্পণ করেছো? তোমরা কি আসলিমু, অর্থ কি বউ? তোমরা ইসলাম, আরে না, এটা আমরের অর্থ। তোমরা আত্মসমর্পণ করো, তোমরা ইসলাম গ্রহণ করো। এই জন্য ওই বেমানা এনতাহু, ওই ফাহাল আনতুম মুনতাহুন, এটা কোন অর্থে? এনতাহু, ওই আমরের অর্থে। আসলামতুম, এটা কোন অর্থে? আসলিমু, এই অর্থে। ওয়ান নাহিয়ে, হ্যাঁ, এই ইস্তেফাম নাহির অর্থে আসে। নাহবু আতাকশাউনাহুম ফাল্লাহু আহাক্কু আন তাকশাউহু, আতাকশাউনাহুম, তোমরা কি তাহাদেরকে ভয় করো? অর্থ কি? তোমরা তাহাদেরকে ভয় করিও না। হ্যাঁ, ফাল্লাহু আহাক্কু, আল্লাহ হলেন অধিক হকদার, আন তাকশাউহু, যে তোমরা তাহাকে ভয় করবে। তাহলে এখানে আতাকশাউনা, এই হামজাটা, এটা কি হামজা ইস্তেফামিয়া। তো এই হামজা ইস্তেফামিয়াটা ইস্তেফামের হাকিকি অর্থে ব্যবহার না হয়ে কোন অর্থ হচ্ছে? মাজাজি। এটা কি কোনটা? নাহি। নাহি অর্থ কি? লা তাকশাউ হুম, লা হুম, এই নাহির অর্থে দিয়েছে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমরা আজকে ইস্তেফাম সম্পর্কে যেতটুকু জানলাম এগুলোকে ভালোভাবে বুঝার তৌফিক দান করে দিক। আল্লাহুল মুওয়াফিকুল মুইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।